ও কিন্তু এই কাজটা খুব করে। সাগর কই? এই যে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, আমরা একটা অক্স দেখছি এবং তার যে রিপ্রোডাক্টিভ অর্গানস সেগুলি দেখা যাচ্ছে, এবং পাশের ছবিটাতে আবার কিভাবে টোপোগ্রাফিক পজিশন সেটা দেখানো হয়েছে। তাহলে কি কি অর্গান আছে কে বলবে? কেউ একজন একটু বলো অর্গান কি কি আছে। স্যার টু টেস্টিস থাকে, এপিডিডার্মিস থাকে, তারপর স্যার মেডুলা ইউরেথ্রা আর পেনিস। না না না, মেডুলা ইউরেথ্রা না। ইউরেথ্রা তো আছে, ইউরেথ্রার আগে ভাস আছে ডিফারেন্স থাকে। ভাস ডিফারেন্স, গুড, ভাস ডিফারেন্স থাকে, ভাস ডিফারেন্স থাকে। তাহলে আমরা একটু দেখি, ইউরেথ্রা থাকে, পেনিস বলবে না? জি স্যার বলছি তো স্যার। বলেছো, গুড, পেনিস থাকে। তাহলে আমরা একটু দেখি এই যে টোটাল সিস্টেমটা, এর সাথে কি আছে? প্রথমেই টেস্টিস থাকে। টেস্টিস থাকে কোথায়? স্ক্রোটামের ভিতরে। কি এটা? এটা একটা প্রোডাকশন হাউস। কি প্রোডাকশন করে এটা? টেস্টিস আমরা বলছি প্রোডাকশন হাউস, স্পার্ম প্রোডাকশন, সিমেন্ট প্রোডাকশন করেছে। আচ্ছা, স্পার্ম একজন বলেছে স্পার্ম, একজন বলেছে সিমেন্ট। পার্থক্যটা কি বলো? এক বছর বহু বছর না, হয় নাই। স্যার ম্যাচিউরটা সিমেন্ট। হ্যাঁ, সাগর স্যার বলো। সিমেন্টটা স্যার পুষ্টি উপাদান সহ স্যার। আচ্ছা আচ্ছা, গুড। আর স্পার্মটা স্যার নরমালি স্যার ক্রোমোজোমের যেটা আর কি। এক্স্যাক্টলি, ঠিক বলেছ। স্পার্মটা হচ্ছে মূল যে সেল, মূল যে সেল, এই সেলটাকে বলা হয় যেটা দিয়ে ওই যে টাকি মাছের মতো যে জিনিসটা গিয়ে ওভার সাথে মিলিত হয় সেটা হলো স্পার্ম। আর সিমেন্টটা হলো এর সাথে কিছু ফ্লুইড থাকে। কি কি ফ্লুইড কোথা থেকে আসে এটা আমরা পরে বলবো। কিছু অনেকগুলি গ্ল্যান্ড আছে, সেই গ্ল্যান্ড থেকে ফ্লুইড গুলি আসে, তো সেটা যুক্ত হয়ে সেটা হয় সিমেন্ট। তো এটা কি অবশ্যই এয়ার কন্ডিশনিং একটা কন্ডিশন। এই স্ক্রোটামটা এয়ার কন্ডিশনিং এর কাজ করে, কিভাবে করে আমরা পরে দেখব। টেস্টিস, এরপরে আছে ইপিডিডাইমিস। ইপিডিডাইমিস কি? ফিনিশিং স্কুল, মানে ওই যে স্পার্মটা ওখানে তৈরি হলো, এখানে কিছু ফাইনালাইজেশনের কাজ হয়। কি কি কাজ হয়? যেমন মেমব্রেনাস চেঞ্জ হয়, নিউক্লিয়ার অর ফ্ল্যাজেলার স্টেবিলাইজেশন হয়। এখানে এসে এই যে স্পার্মগুলি, এই স্পার্মগুলি মোটাইলিটি এবং ফার্টিলিটির কোয়ালিটি অর্জন করে। এরপরে টেইল অফ দ্য এপিডিডাইমিসে বিশেষ কিছু কাজ হয়, যেমন স্টোরেজ করে। স্পার্ম ইজাকুলেশন এখান থেকেই হয়, বাই দ্য ওয়ে অফ স্মুথ মাসল কন্ট্রাকশন। এরপরে আছে ডাক্টাস ডিফারেন্স অর ভাস ডিফারেন্স। এটা কি? এটা হলো ট্রান্সপোর্টেশন, মানে সিমেন্টটাকে ট্রান্সপোর্ট করে নিয়ে যায়। কোথায় নিয়ে যাবে? দেখো, চলে যাবে পেনিসে, পেনিস দিয়ে এটা বের করে দিবে। কোথায় বের করে দিবে? ফিমেল রিপ্রোডাক্টিভ ট্রাক্টে এটা বের করে দিবে। কিভাবে? নরমাল পেনিসে কিন্তু বের হবে না। পেনিসটা যখন ইরেক্টেড হবে, ইরেক্টেড মানে কি কে বলবে? ইরেক্টেড মানে কি? স্যার উত্থান। উত্থান, হ্যাঁ হ্যাঁ, সোজা একেবারে খাঁটি বাংলা, উত্থান। মানে পেনিসটা নরম থেকে যখন শক্ত হয়ে যাবে, ভিতরে অনেক কিছু চেঞ্জ হয়, তখন কি হবে? তখন ইরেক্টেড হয়ে যাবে। ইরেক্টেড হলে প্রোট্রুশন হবে। এই প্রোট্রুশন বলতে বোঝানো হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টে এটা ঢুকে যাবে, তারপরে এটা স্পার্ম বা সিমেন্টকে রিলিজ করে দেবে। এর মাঝখানে এই যে ভাস ডিফারেন্স আছে, এর সাথে এর পাশাপাশি কিছু এক্সেসরি সেক্স গ্ল্যান্ড থাকে। কি কি আছে? যেমন প্রস্টেট গ্ল্যান্ড, সেমিনাল ভেসিকল, কাউপার্স গ্ল্যান্ড, এছাড়াও আছে বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড। এরকম কিছু গ্ল্যান্ড থাকে এখানে। আমরা ধীরে ধীরে তাহলে এই এতগুলি অর্গানের সবগুলি ডিটেইলস দেখব আগাই সামনের দিকে। প্রথমে আমরা টেস্টিস দিয়ে শুরু করছি। টেস্টিস, ছবিটা দেখা যায়? জি স্যার। জি স্যার। এটাই হলো টেস্টিসের ছবি, খুবই সুন্দর এবং খুবই হাই রেজোলিউশনের ভালো ছবি, বোঝা যাচ্ছে ভিতরে অনেক ভ্যাসেলস পর্যন্ত বোঝা যায়।
এই যে সাসপেন্ডেড ইন দ্য স্ক্রোটাম, টেস্টিসটা কোথায় থাকে? সাসপেন্ডেড বলতে এখানে ঝুলানো বা লটকানো বোঝানো হচ্ছে। কোথায় থাকে? স্ক্রোটামের মধ্যে। যদি স্ক্রোটামের মধ্যেই টেস্টিস থাকে তাহলে টেস্টিস করার আগে চলো তাহলে স্ক্রোটামটা একটু দেখে আসি। স্ক্রোটামটা একটু দেখে আসি যে স্ক্রোটামটা কি জিনিস। স্ক্রোটাম, স্ক্রোটামটা কি জিনিস বোঝা যাচ্ছে? কি জিনিস স্ক্রোটাম বোঝা যায়? অন্ডকোষ স্যার, অন্ডকোষ। এই স্ক্রোটাম স্যার একটা হলো কিউটেনিয়াস স্যাক। হ্যাঁ, সহজ ভাষায় কথা, এটা একটা কিউটেনিয়াস স্যাক। কোথা থেকে ডেভেলপ করে? অ্যাজ এ রেজাল্ট অফ জেনিটাল সুয়েলিং। কোথায় থাকে লোকেশন? ইন ফ্রন্ট অফ দ্য ইনগুইনাল রিজিয়ন। ইনগুইনাল রিজিয়ন বোঝো তো? এই যে পিছনের দিকে এই অংশটাকেই বলা হয় ইনগুইনাল রিজিয়ন। কি কাজ করে? এর কাজই হচ্ছে অ্যাকোমোডেট টেস্টিকল এন্ড পার্ট অফ দ্য স্পারমাটিক কর্ড। স্পারমাটিক কর্ড কি জিনিস আমরা পরে দেখব। স্যার একটা কোশ্চেন স্যার। হ্যাঁ বলো মেহেদি, বলো। স্যার সব অ্যানিমেলের ক্ষেত্রে কি স্যার ইনগুইনাল রিজিয়নে থাকে? না 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 না, ভালো কোশ্চেন করেছে মেহেদি হাসান, খুবই ভালো কোশ্চেন করেছে। সব অ্যানিমেলে ইনগুইনাল রিজিয়নে থাকে না। আমরা তোমার কিছু প্রশ্নের উত্তর আজকের ক্লাসে দেব, বাকি উত্তর অন্য ক্লাসে দেব। খেয়াল রেখো, সব অ্যানিমেলের ইনগুইনাল রিজিয়নে থাকে না। ইভেন একই অ্যানিমেলের জীবনের শুরুতে এক জায়গায়, জীবনের শেষ মানে মাঝামাঝি অ্যাডভান্সড স্টেজে আরেক জায়গায় থাকে। বোঝা গেছে? এবং মজার বিষয় হচ্ছে আমাদের ভেটেরিনারি সায়েন্স ডাইভার্সিফাইড স্পিসিস নিয়ে কাজ করে। আমরা একই সাথে দেখো গরু, ছাগল নিয়ে কাজ করি। এই যে বার্ডস স্পিসিস যেগুলি পাখি, এদের মধ্যে একটা হিউজ ভেরিয়েশন আছে। এছাড়া ওয়াইল্ড অ্যানিমেল আছে, ওয়াইল্ড অ্যানিমেল নিয়েও আমাদের পড়াশোনা। তো আমরা সবকিছু কভার করতে পারবো না, তবে মোটামুটি একটা ব্রিফ আইডিয়া দেওয়ার চেষ্টা করি তোমাদেরকে। এই জন্যই আমি মাঝে মাঝে তোমাদের কিন্তু ওই স্পিসিস ভেরিয়েশন নিয়ে টুকটাক কথা বলি। যদিও স্পিসিস ভেরিয়েশনটা মূলত আমরা পড়বো কম্পারেটিভ অ্যানাটমি কোর্সে, কিন্তু এই ক্লাসগুলিতেও আমি হালকা কিছু আইডিয়ার সাথে দেওয়ার চেষ্টা করি। তবে মেহেদি হাসান সহ সবাই খেয়াল রেখো যে কখন কোন জায়গায় থাকে এটা আমরা একটা সময় বলবো, একটু পরে দেখো। সাইজ কিরকম? 20 থেকে 25 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। এর কি কি লেয়ার আছে দেখো, এর অনেকগুলি লেয়ার আছে। সবার উপরের লেয়ার হচ্ছে স্কিন, যেটা তোমরা দেখতেই পাচ্ছ বাইরে থেকে। স্কিনটা হচ্ছে কম্পারেটিভলি থিক, ইলাস্টিক এবং রেডিশ ইয়েলো, কিছুটা রেডিশ ইয়েলো, তবে অ্যানিমেল ভেদে এটা ভ্যারি করে। এর মাঝখানে লংগিটিউডিনাল র্যাফি থাকে। এই যে দেখো লাল রং দিয়ে আমি ইন্ডিকেট করেছি লংগিটিউডিনাল র্যাপি। লংগিটিউডিনাল র্যাপিটা স্ক্রোটামের ভিতরে টোটাল স্পেসকে দুইটা ভাগে ভাগ করে দুই পাশে দুইটা টেস্টিস থাকে। এটা কি? স্মুথ এন্ড কভারড উইথ দ্য হেয়ারস। এখানে এর উপরে যে চুল থাকে তা তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে থাকে হচ্ছে ডার্টস। ডার্টস বলতে স্কিনের নিচে খুবই সাদা হোয়াইটিশ কিছু কানেকটিভ টিস্যু থাকে এবং সাবকিউটেনিয়াস অল্প পরিমাণ মাসল থাকে এবং ফাইব্রোইলাস্টিক টিস্যু থাকে। আমরা যদি এই ডান পাশের আলট্রা স্ট্রাকচারটা খেয়াল করি, দেখো একটা টিস্যু কেটে দেখানোর চেষ্টা করা হয়েছে। প্রথমে স্কিন থাকে, এরপরে থাকে ডার্টস। ডার্টস বলা হয় এটাকে। ওই যে তোমরা কুরবানির সময় যদি স্কিনিং করে থাকো তাহলে দেখবে স্কিনের নিচে একটা সাদা পর্দার মতো থাকে, ওই সাদাটাই হচ্ছে মূলত ডার্টস। এরপরে থাকে কিছু ফেসিয়া। ফেসিয়া কি? অনেকগুলি ফেসিয়া থাকে, খুব পাতলা পাতলা 3টা লেয়ার থাকে। এর মধ্যে আছে এক্সটার্নাল স্পারমাটিক ফেসিয়া, ক্রিমেস্টিক ফেসিয়া এন্ড ইন্টারনাল স্পারমাটিক ফেসিয়া। 3 ধরনের ফেসিয়া থাকে মূলত। এই গেল হচ্ছে আমাদের স্ক্রোটামের বর্ণনা। এরপরে যেহেতু আমরা বলেছি স্ক্রোটামের ভিতরে টেস্টিস থাকে, এখন আমরা বলবো যে টেস্টিস কি রকম, কেমন জিনিস, তার বর্ণনা কি। টেস্টিস, টেস্টিস
নিচের ছবিটা দেখো, টেস্টিস কি পেয়ার সলিড অর্গান। সলিড অর্গান বলতে কি বোঝানো হচ্ছে বলো? সলিড অর্গান এই অর্গানের সাথে অন্য কোনো অর্গানের কোনো রিলেশন নাই স্যার। না। এস এম অলিউল্লাহ বলার চেষ্টা ভিতরে স্যার ফাঁকা নাই। কে বলেছে এটা? স্যার হামজালা। হামজালা, গুড। সলিড বলতে এখানে বোঝানো হচ্ছে ভিতরে ফাঁকা নাই। যেমন আমরা তোমাদেরকে প্রায় পড়াই টিউবুলার অর্গান, যেমন আমি পড়িয়েছি আর্টারি, ভেইন, এগুলো হচ্ছে ফাঁকা অংশ। যেমন হার্ট পড়িয়েছি, হার্টের ভিতরে ফাঁকা থাকে। তারপরে লাংসের ভিতরেও বায়ুকুঠিরের মতো ছোট ছোট ফাঁকা ফাঁকা অংশ থাকে। ওই অর্থে এটাও সলিড না, কিন্তু আমরা যদি বলি টেস্টিস, এটা একটা সলিড অর্গান, মানে ভিতরে কোনো ফাঁকা জায়গা নেই। হামজালা ঠিক বলেছে। তাহলে বলছি যে সাসপেন্ডেড ভার্টিক্যালি ইন দ্য স্ক্রোটাম, বলেছি না, বাই দ্য স্পারমাটিক কর্ড। দেখো এই যে হলুদ দিয়ে একটা রিং করে দিয়েছি, এটাকে বলা হচ্ছে স্পারমাটিক কর্ড। মানে চিন্তা করতে পারো যে দড়ি দিয়ে ঝুলানো থাকে অনেকটা, এরকম একটা স্ট্রাকচার কিন্তু এটা। এই যে দেখো, এই যে দেখো, আমি হলুদ মার্ক করে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করেছি যে এটা এই যে স্ক্রোটামের ভিতরে স্পারমাটিক কর্ড দিয়ে ঝুলানো থাকে। স্পারমাটিক কর্ড কি জিনিস পরে পড়ব। এবং মজার বিষয় হচ্ছে, এখন আসছে ওই যে মেহেদি হাসানের কোশ্চেনের উত্তর। এইটা কিন্তু যখন অ্যানিমেলটা জন্মগ্রহণ করে তখন কিন্তু টেস্টিস নিচে থাকে না, টেস্টিস থাকে বডির ভিতরেই। এবং খুবই আর্লি স্টেজ অফ ডেভেলপমেন্ট, ধীরে ধীরে যখন বয়স বাড়ে, পিউবার্টিতে আসে, এটা অনেক বড় হয়, আস্তে আস্তে নিচের দিকে নেমে আসে। এই অ্যাবডোমেন মূলত হচ্ছে এটা পার্ট অফ অ্যাবডোমিনাল ক্যাভিটি। আগে থাকতো অ্যাবডোমিনাল ফ্লোরে, এরপরে ধীরে 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 এটাকে বলে ইনগুইনাল ক্যানেল। ইনগুইনাল ক্যানেল দিয়ে ধীরে 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 এটা নিচের দিকে নেমে আসে। বোঝা গেছে? এই যখন নেমে আসে বাই দা ওয়ে অফ স্পারমাটিক কর্ড, এবং নেমে আসে কিছু পেরিটোনিয়াম সাথে করে নিয়ে আসে চতুর্দিকে। এইটা হচ্ছে তোমার কোশ্চেনের পার্টলি উত্তর। আরো কিছু পার্টলি উত্তর দেব পরবর্তীতে। ডাইমেনশন হচ্ছে মোটামুটি 12 সেন্টিমিটার লং, 5 সেন্টিমিটার ওয়াইড এন্ড 5 সেন্টিমিটার থিকনেস। ওয়েট কেমন? 250 to 300 গ্রাম।